আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম টেন্ডা TX12 Pro এই রাউটারটি যদি ব্রিক হয়ে যায় সেক্ষেত্রে আপনার কাছে সফটওয়্যার না থাকলেও কিভাবে রিকভার করবেন এই বিষয়টা দেখাবো। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বিষয়টি। এই রাউটারটি আপডেট দিতে গিয়ে ব্রিক হয়ে গেছে। এরপর রাউটারটি আর চালু হয় না, মানে পুরোপুরি চালু হয় না, ওয়াইফাই আসে না, নেট চলে না। তো এই রাউটারটি রিকভার করার জন্য রাউটারটির সিরিয়াল পিন RX, TX এবং GND তে TTL মডিউল লাগিয়ে মডিউলটি কম্পিউটারের USB-তে কানেক্ট করেছি। এরপর একটি ল্যান কেবল রাউটারের ল্যান থেকে পিসির ল্যান পোর্টে কানেক্ট করে দিয়েছি। এটা কিন্তু ওয়ান পোর্টে নয়, অবশ্যই ল্যান পোর্টে, রাউটারের ল্যান পোর্টে। এরপর রাউটারে পাওয়ার দেওয়ার আগে কম্পিউটারে ট্রায়াট্রিম এই সফটওয়্যারটি ওপেন করে এটা কনফিগার করে নিলাম। সিরিয়াল USB টু TTL সিরিয়াল মডিউল, এখান থেকে সেটআপ থেকে সিরিয়াল পোর্ট, এখানে বিটরেট হবে 115200, দেন ওকে। এবার রাউটারে পাওয়ার দিলে কম্পিউটারে রাউটারটির TTL লগ চলে আসছে, এখানে লগ প্রিন্ট হচ্ছে। রাউটারটি কোন কোন প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে সবকিছু এখানে দেখিয়ে দিচ্ছে লগে। ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন রাউটারটি পরপর একই রকম প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে। এই যে বারবার একই রকম লগ আসতেছে, তার মানে রাউটারটি পরপর একই জায়গায় আটকে আছে এবং এটি চালু হতে পারছে না, একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন লগ আসতেছে, এরপর আবারও ওই একই জায়গায় এবং পরপর একই জায়গায় বারবার চলে আসছে। আচ্ছা, এই যে আবার চলে আসছে একই জায়গায়। তো এখন আমরা এক কাজ করব, এখান থেকে পুরো লগটা কপি করে ChatGPT-কে জিজ্ঞাসা করব একটু ধারণা নেওয়ার জন্য। আমি ওকে বললাম, আমি তোমাকে একটি রাউটারের লগ দিচ্ছি, তুমি দেখে বলো এখানে কি সমস্যা হচ্ছে। এরপর পুরো লগটা ওকে আমি দিয়ে দিলাম। তোমার দেওয়া লকটা খুব ভালোভাবে দেখলাম, এখানে সমস্যাটা একদম ক্লিয়ার। মূল সমস্যাটা হচ্ছে রুট ক্র্যাশ। এই লাইনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বলতেছে। আচ্ছা, এর মানে হচ্ছে রুট FS ফাইল সিস্টেম করাপ্ট হয়ে গেছে, মানে ফার্মারের ভিতরে ডেটা ঠিকভাবে পড়া যাচ্ছে না। কি হচ্ছে আসলে, বুট প্রসেস দেখে বোঝা যাচ্ছে বুট লোডার ইউবুট ওকে, কার্নেল লোড ওকে, বুট ফাইল সিস্টেম এখানে সমস্যা করাপ্ট পসিবল। কারণ এটা সাধারণত 4টা কারণ হয়: ভুল ফার্মওয়্যার ফ্ল্যাশ করা, ও লাস্টে গিয়ে বলতেছে এটা কোন রাউটারের এক্সাক্ট মডেলটা জানতে চাচ্ছে, আর হচ্ছে তুমি আগে কি ফ্ল্যাশ করেছিলে। আমি তোমাকে হচ্ছে এক্সাক্ট ফার্মওয়্যার বা রিকভারি মেথড সেট করে দেবো। আচ্ছা, আমি একটা রিকভারি মেথড এখানে পেয়েছি অলরেডি। এই যে এখানে দেখেন, এখন রাউটারটি বুট হচ্ছে সেই সময় কিন্তু বুট মেনুতে এখানে স্টার্টিং সিস্টেম ডিফল্ট, এটা এমনিতেই হয়ে যায়, ডিফল্ট হবে। 2 নম্বর প্রেস করলে হচ্ছে ফার্মওয়্যার, মানে আপগ্রেড ফার্মওয়্যার, আর হচ্ছে আপগ্রেড ATF BL2, এই অপশনগুলো রয়েছে। তো এগুলোর ভিতরে প্রবেশ করে আসলে কাজ কিছু করা যাবে। তো আমি জিজ্ঞেস করি ওকে, এই যে এইখান থেকে আমি কি করতে পারি। আচ্ছা, এইরকমটা বললাম। আর এরপর হচ্ছে ওই সিস্টেমগুলো দিলাম, যে এখানে যেটা লগে আমি পাইছি, এই যে এখানে এই অপশনগুলো থেকে। আচ্ছা, দেখি এখান থেকে আপগ্রেড করার কোনো উপায় বলে কিনা। আমার জানার মতো এখান থেকে আপগ্রেড করা যাবে। তুমি একদম সঠিক জায়গায় আসো, এই বুট মেনু দিয়েই 90% ক্ষেত্রে রাউটার রিকভার করা যায়। এখন আমি সহজভাবে প্রতিটা অপশনের কাজ তোমার জন্য কোনটা ব্যবহার করা উচিত সেটা বুঝিয়ে দিচ্ছি। ও বলতেছে যে বুট মেনু আপনার অপশনগুলোর কাজ, এখানে বলতেছে নর্মাল বুট, ওটা তো 1 নম্বরে সাধারণভাবে এখান থেকে বুটটা হয়, মানে ওটা চালু যখন হয়। কিন্তু এই জায়গায় 1 নম্বরে অটোমেটিক যাবে, অটোমেটিক যাচ্ছেও, কিন্তু গিয়ে রাউটারটি তো চালু হচ্ছে না। তোমার ক্ষেত্রে কাজ করবে না, অলরেডি করাপ্টেড, এই যে 1 নম্বরে তো কাজ করতেছে না। তারপর হচ্ছে আপগ্রেড ফার্মওয়্যার তোমার জন্য বেস্ট। তো এখানে গিয়ে আমাকে আপগ্রেড করতে হবে পুরো ফার্মওয়্যার কার্নেল। আচ্ছা, রুট FS আপডেট করে এটা ব্যবহার করো। আচ্ছা, দেখি তো, ইথারনেট TFTP দিয়ে ফার্মওয়্যার নেয় এবং রিকভারি মোড তোমার জন্য মেন সিলেকশন এইটা। আচ্ছা, তারপরে অপশনগুলোর কাজ কী সেটা আমি একটু জেনে নিই। আপগ্রেড ATF BL2, এটা হচ্ছে বুটলোডার এর ফার্স্ট স্ট্রং BL2 আপডেট। এটা খুব সেন্সিটিভ, ভুল করলে রাউটার ডেড, নো বোর্ড আছে, তুমি ব্যবহার করবে না। আচ্ছা, এই 3 নম্বরে যাবো না। আপগ্রেড ATF FIP, আচ্ছা, বুটলোডার এর আরেকটা অংশ হচ্ছে B31 ATF ফার্মওয়্যার, এটাও রিস্কি, সাধারণ ইউজার এর দরকার হয় না, এটা অ্যাভয়েড করো। আচ্ছা, তারপর হচ্ছে 5 নম্বর আপগ্রেড
সিঙ্গেল ইমেজ আলাদা করে স্পেসিফিক পার্টিশন ফ্ল্যাশ করা যায়, যেমন শুধু কার্নেল, শুধু রুট এফএস, কিন্তু এক্সাক্ট পার্টিশন নলেজ দরকার, ভুল করলে ব্রিক, অ্যাডভান্স না হলে ইউজ করো না। আচ্ছা, এরপর হচ্ছে লোড ইমেজ, র্যাম এ টেম্পোরারি ইমেজ লোড করে রান করে টেস্টিংয়ের জন্য, পারমিশন ফিক্স, পার্মানেন্ট ফিক্স না, তোমার ক্ষেত্রে দরকার নেই। আচ্ছা, ইউবুট কন্ট্রোল ম্যানুয়াল কমান্ড রান করা যায়, যেমন ফ্ল্যাশ, ইরেজ, টিএফটিপি বুট। আচ্ছা, এখানে পাওয়ারফুল কিন্তু রিস্কি, তুমি চাইলে আমি স্টেপ বাই স্টেপ কমান্ড দিতে পারি। আচ্ছা, তোমার জন্য সঠিক পথ 1 নাম্বার স্টেপ, অপশন হচ্ছে 2 নাম্বারে যেটা আছে, আপগ্রেড ফার্মওয়্যার ব্যবহার করো। কি লাগবে? কারেন্ট ফার্মওয়্যার লাগবে, এক্সাক্ট মডেল, আর স্টক ফার্মার হলেও বেটার। আচ্ছা, পিসি ল্যান কেবল অবশ্যই লাগবে, এবং টিএফটিপি সার্ভার এটা তৈরি করতে হবে পিসিতে, টিএফটিপি সার্ভার। আচ্ছা, এই কাজগুলো আমরা দেখব এবং এইভাবে রাউটারটি রিপেয়ার করবো ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকুন। ওকে, আমি বললাম যে আমি তোমাকে এই রাউটারের একটি বোর্ডের ছবি ও রাউটারের নিচে থাকা স্টিকারের ছবি দিচ্ছি। এটি হচ্ছে টেনডা TX12 মানে 12 প্রো রাউটার। তুমি দেখে আমার জন্য কোন ফার্মার লাগবে সেটি খুঁজে দাও। ওকে, এটা বললাম, আর ছবিগুলো দিয়ে দিই, অ্যাড করে দিই। ওকে, দুইটা ছবি যুক্ত করে দিলাম, আর আমি ওকে জিজ্ঞেস করলাম আমি তোমাকে এই রাউটারের একটি বোর্ডের ছবি ও রাউটারের নিচে থাকা স্টিকারের ছবি দিচ্ছি। এটি হচ্ছে টেনডা TX12 প্রো রাউটার, তুমি দেখে আমার জন্য কোন ফার্মওয়্যার লাগবে সেটি খুঁজে দাও। ওকে, তো দেখি ছবিগুলো দিলাম, তাতে ওর আলাদা ইনফরমেশন লাগলো সেটাও খুব সহজে এখান থেকে নিতে পারবে, যাতে ভুল ফার্মওয়্যার লিঙ্ক না দেয়, আর সঠিক ফার্মওয়্যার খুঁজতে সাহায্য হবে আর কি। তোমার রাউটার আইডেন্টিফাই, তোমার এটা হচ্ছে বলতেছে যে মডেল টেনডা, হার্ডওয়্যার ভার্সন 4.0, ও এইটা হচ্ছে আমি দেখাই আপনাদের কোথা থেকে পাইছে হার্ডওয়্যার ভার্সনটা। এই যে দেখেন এখানে হার্ডওয়্যার ভার্সনটা লেখা আছে, এই যে এখান থেকে সার্কিট বোর্ড থেকেও হার্ডওয়্যার ভার্সনটা পেয়ে গেছে, বোর্ডের যেহেতু ছবি দিলাম। আচ্ছা, তো এটা খুব গুরুত্বপূর্ণ, ফার্মার ভার্সন মিসম্যাচ হলে রাউটার ডেড হয়ে যাবে। হ্যাঁ, তো অফিসিয়াল ফার্মওয়্যার এটা লাগবে, লেটেস্ট ভার্সন, এটা মডেল যে এটা সাইজ হচ্ছে 14 মেগাবাইট, অফিসিয়াল লিঙ্ক দিচ্ছে এখানে। আচ্ছা, আমরা পরে দেখবো এখানে প্রবেশ করে। এটা ডাউনলোড করতে পারো, এখানে ডাউনলোড লিঙ্কটাও দিচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা ব্যবহার করবে না ভার্সন 1 প্রো ফার্মওয়্যার, এল ভার্সন আলাদা, বা শুধুমাত্র RX12 প্রো আলাদা, এটা ভুল ফার্মওয়্যার দিলে আবার ওটা সমস্যা হবে, ওই বিষয়টাও বলে যাচ্ছে। একটা ক্রিটিক্যাল তথ্য, তোমার কেসে তোমার লগ অনুযায়ী রুট এফএস করাপ্টেড বুটলোডার ওকে, তাই অফিসিয়াল ফার্মওয়্যার দিয়ে রিকভারি সম্ভব। আচ্ছা, কিন্তু মনে রাখবে অফিসিয়াল ফার্মওয়্যার ফুল ফ্লাশ ডাম্প না, শুধু কার্নেল বা রুট এফএস থাকে। হ্যাঁ, তোমার জন্য রিকমেন্ডেড রিকভারি মেথড নাম্বার 1, বুট মেনু, আপগ্রেড ফার্মওয়্যার, ল্যান কেবল দিয়ে পিসি কানেক্টেড, টিএফটিপি ডাইরেক্ট আপলোড। এরপর হচ্ছে মেথড 2, যদি ফেল হয় তাহলে হচ্ছে রুট এফএস ইজি রাইট, চাইলে আমি তোমার জন্য এক্সাক্ট কমেন্ট দিব। আচ্ছা, ঠিক আছে। মেথড 3 নাম্বার, আচ্ছা, তোমার বোর্ড দেখে এক্সাক্ট ইনসাইট, তোমার জন্য সিপিইউ হচ্ছে এটা, আচ্ছা মেমোরি এটা, ও বুঝতে পারছে এই বিষয়টা ভিতরে। এই কনফিগ ফুল কমপ্লিটেবল অফিসিয়াল ফার্মওয়্যারের সাথে আছে, বুঝলাম। ফাইনাল প্ল্যান, এখন যা করবে ফার্মওয়্যার ডাউনলোড করো, এক্সট্রাক্ট করো .bin ফাইল নাও, বুট মেনু অপশন, তারপর আপগ্রেড করো। শেষ সতর্কতা, আপগ্রেডের সময় পাওয়ার অফ করো না, রং ফার্মওয়্যার দিও না। আচ্ছা, ঠিক আছে, তো আমরা টিএফটিপি প্ল্যানটা নিব, আর হচ্ছে এখান থেকে তাহলে ফার্মওয়্যারটা ডাউনলোড করে নিয়ে আগে ও যে লিঙ্কটা দিল এটা এই লিঙ্কে প্রবেশ করি। আচ্ছা, এই যে রাউটার TX12 প্রো ভার্সন 2, এখানে বলতেছে ইনস্টলেশন গাইড, ইউজার গাইড এবং আচ্ছা, আমাদের দরকার হচ্ছে ফার্মওয়্যার।
এই যে এখানে হচ্ছে 14 মেগাবাইট, এইটা গাইড ভিডিও আলাদা আলাদা অনেক কিছু পিডিএফ ফাইলগুলো আছে, ওগুলোর দরকার নেই। হচ্ছে এই যে এটা হচ্ছে 2025-এর 11-17 সর্বশেষ আপডেট। এই যে এটা তো ডাউনলোড, এই যে আচ্ছা, এখানে কি কি ফিক্স করা হয়েছে সেই বিষয়গুলো বলতেছে। এই ভার্সনগুলো মূলত অফিসিয়ালি কোম্পানি যে আপডেট দেয় সেইটা, হ্যাঁ। আর ডাম্প ফাইল কিন্তু এটা না, এটা যে আপনি ডাউনলোড করে কোনো প্রোগ্রামার ব্যবহার করে চিপ রাইট করে দিবেন মেমোরি চিপে, সেটা কিন্তু হবে না। এটা ডাউনলোড করে রাইট করে দিলে রাউটার কিন্তু চালু হবে না। এটা শুধু এখান থেকে আপগ্রেড অপশন থেকে মানে আপডেট করার জন্য। তো আমাদের এই আপগ্রেড অপশনটা যেহেতু টিটিএল কনসোল ব্যবহার করে আমি প্রবেশ করতে পারতেছি সেই সিরিয়াল লগ দেখে, তাই আসলে এখান থেকে আপগ্রেড করে দিলে আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা। এই যে আমি দেখিয়ে দিই, এই যে এখানে যে আপগ্রেড অপশনটা আছে, যা বুঝতে পারছেন আশা করি। তো এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড হচ্ছে 5-7, ওকে ডাউনলোড কমপ্লিট। এটা আমি সামনে নিয়ে আসি, এক ফোল্ডারে রাখি যাতে বুঝতে আমার সুবিধা হয়। আচ্ছা, এটা হলো এক্সট্র্যাক্ট করে নেব। এক্সট্র্যাক্ট উইন্ডার ব্যবহার করে এক্সট্র্যাক্ট করে নিই, উইন্ডার অথবা উইনজিপ, উইন্ডার ব্যবহার করলে ভালো হয়, উইনজিপ ব্যবহার করা যায়। উইন্ডার ব্যবহার করলে এক্সট্র্যাক্ট করে নিলাম। আচ্ছা, এক্সট্র্যাক্ট, এখানে নাম কিন্তু অনেক বড় একটা নাম দেওয়া আছে, তো বিশাল নাম মাঝে মধ্যে প্রবলেম হতে পারে। আচ্ছা সমস্যা নেই, নামটা কপি করে আমরা ব্যবহার করবো, তো সমস্যা নেই। আচ্ছা দেখি, এখন হচ্ছে এখানে যাই, আমি জিপিটিকে আর একটু, আচ্ছা ওকে আমি এখন বলতেছি আমি ডাউনলোড করেছি মেথড টু ফার্মার আপগ্রেড ফার্মার সাজিয়ে দাও। দারুণ, এখন টিএফটিপি থেকে শুরু করে সব কিছু সাজিয়ে দেবে। কী কী লাগতেছে, ফার্মার ডট বিন, আচ্ছা ল্যাপটপ, পিসি, ল্যান কেবল সব কিছুই আমাদের আছে। আমি পূর্বে থেকে আপনাকে দেখেছি যে রাউটারের সাথে আমি একটা ল্যান কেবল পিসির ল্যানে কানেক্ট করে রেখেছি, এটা প্রয়োজন হবে তাই। আর কি লাগবে, এখানে হচ্ছে আমাকে পিসির নেটওয়ার্ক সেট আপ করতে হবে, সেটা হচ্ছে স্ট্যাটিক আইপি দিতে হবে। এই যে আইপিটা দিতে হবে, বলতেছে 192.168.0.100 মানে 100, সাবনেট মাস্ক এগুলো গেটওয়ে এগুলো দিতে হবে আর কি। আর হচ্ছে টিএফটিপি সার্ভার সেট আপ, উইন্ডোজ হলে এই সার্ভার দেখাচ্ছি বিষয়টা। প্রথমে হচ্ছে আমি এই যে এটা কপি নিলাম, আইপি অ্যাড্রেস 192.168.0.100, আচ্ছা এটা দিতে হবে। আর আমি এই মুহূর্তে এক কাজ করি, এটা আমার যে ওয়াইফাই কানেক্ট আছে ওয়াইফাইটা অফ করে দিই, কারণ ওয়াইফাই থাকলে এই বিষয়টা কাজ করবে না। আর হচ্ছে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এটা প্রয়োজন, কম্পিউটারে যদি ফায়ারওয়াল থাকে, ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস যেটা সেটা বন্ধ করতে হবে, তা না হলে আসলে কাজটা করতে দিবে না, আটকে দিতে পারে। আচ্ছা কন্ট্রোল প্যানেল, এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড শেয়ারিং সেন্টার, এরপর হচ্ছে এখানে ইথারনেট থাকলে এখান থেকে যেতে পারেন, অথবা এখানে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, এখান থেকে ইথারনেট থেকে প্রপার্টিস, যেহেতু ইথারনেটের কাজটা হবে। এরপর হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি IPv4, এটার পর ডাবল ক্লিক, তারপর হচ্ছে ইউজ দ্য ফ্লোয়িং আইপি অ্যাড্রেস, এখানে আইপিটা ব্যবহার করতে হবে ও যেটা বলছে। আচ্ছা ওটা পেস্ট করে দিচ্ছি 192.168.0.100, আর সাবনেট মাস্ক এটা ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আসবে। আর নিচের এটা গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে, এটা লাগে না, না দিলেও হবে। আচ্ছা ওকে, এরপর হচ্ছে এটা দিলাম। এরপর আমাদের মোটামুটি সেটআপটা কমপ্লিট হলো। এখন হচ্ছে টিএফটিপি সার্ভার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করবেন কীভাবে দেখাচ্ছি, একটা সফটওয়্যার লাগবে, এটা হচ্ছে এই সফটওয়্যারটা TFTP D64। আচ্ছা এখানে এরর আসতেছে, আসুক, সমস্যা হওয়ার কথা না, তারপরে এরপর হচ্ছে
এখানে দেখিয়ে দিতে হবে ব্রাউজ করে যে জায়গায় সফটওয়্যারটা রাখা আছে। তো আমি যেখানে রাখছি সেটা হচ্ছে ডেস্কটপ, এক্সট্রাক্ট করে যেটা এখানে রাখলাম টেন্ডা, এই যে এই ফোল্ডারটাতে আছে, তারপর হচ্ছে এই ফোল্ডারটার ভিতরে আছে। তো এই ফোল্ডারটা দেখিয়ে দেব RX12 Pro ভার্সন 2। আচ্ছা, এখানে RX দেখাচ্ছে 12 Pro আর TX12 Pro। এই জিনিসটা এরকম কেন? কি ডাউনলোড করতে আমাদের ভুল হয়েছে নাকি? প্রো, ও এই যেখানে লেখা আছে RX12 Pro ভার্সন 2.0 অ্যান্ড TX12 Pro, মানে এটা দুইটার জন্য এই কাজ করবে, দেখতে পাচ্ছেন। তো এই জন্য আসলে নামটা এরকম। তো ঠিক আছে, এইটা এরপর ওপেন। আর এখান থেকে দেখিয়ে দিতে হবে ইন্টারফেস, যে আইপিটা আমি সেট করলাম 192.168.0.11 এইটা। আর বাকি তেমন কিছু করতে হবে না। আচ্ছা, এরপর হচ্ছে রাউটারে পাওয়ার দিতে হবে, আর টিটিএল কনসোল অবশ্যই ইউএসবিতে লাগানো অবস্থাতে থাকতে হবে। এবং প্রথম যে সফটওয়্যারটা, এই যে এটার কাজ এখন শুরু হবে আবার। এটা আবারও আমি নতুন করে ওপেন করে নিই, ট্রেয়ার টিম ব্যবহার করতেছি। এটা অনেকে পুটি ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন, আমি এটা ব্যবহার করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের TFTP সার্ভার, আর এটা হচ্ছে আমাদের সিরিয়াল কনসোল TTL মডিউলের জন্য। আর এটা একটু কনফিগার করে নিই, এটা হচ্ছে 115200। এই স্পিডটা দিতে হবে, তা না হলে লেখাগুলো দেখতে পাবো না এখানে। এখন হচ্ছে রাউটারে পাওয়ার দেব, আর যখন ওই অপশনটা আসবে তখন আমাদের ওই অপশনগুলোতে প্রবেশ করতে হবে। কীভাবে প্রবেশ করবো দেখাচ্ছি। এই দেখেন 2 নাম্বার, এই জন্য আমাকে এখানে 2 চাপতে হবে। তো 2 চাপলাম, 2 চাপার পর হচ্ছে রান ইমেজ আফটার আপগ্রেডিং। হ্যাঁ, এখানে বলতে হচ্ছে ওয়াই মানে ইয়েস আর এন মানে নো। তো ওয়াই চাপবো, তাহলে ওয়াই চেপে ইন্টার। তারপর হচ্ছে বলতেছে TFTP ক্লায়েন্ট ডিফল্ট, আর হচ্ছে অন্যান্য আরও উপায় আছে কিন্তু। হ্যাঁ, তো আমরা 1 নাম্বারে হচ্ছে, এটা না, এটা হচ্ছে 0 নাম্বার TFTP ক্লায়েন্ট ডিফল্ট। তো TFTP আর এটা 0তে আছে, তো আমি 0 চাপি। তারপর হচ্ছে এরপর হচ্ছে ইনপুট ইউবুট IP অ্যাড্রেস, এটা হচ্ছে রাউটার নিজে এখানে আসলে ইনপুট নেবে। তো এটা আমরা চেঞ্জ করব না, এরকমই থাকবো 192.168.1.1। এরপর হচ্ছে এই যে এখানে ইনপুট TFTP সার্ভার IP অ্যাড্রেস, এখানে হচ্ছে লাস্টে 2 দেওয়া আছে, এটা চেঞ্জ করে আমি হচ্ছে 100 দিব, যেহেতু আমার যেখানে ওই রকমটা দেওয়া আছে। আর এরপর হচ্ছে এন্টার, এটা হচ্ছে সাবনেট মাস্ক, এটা আমরা দিয়েছি এরকমটাই, সব ঠিক আছে। এরপর হচ্ছে ইনপুট ফাইল নেম, আমি কিন্তু ইন্টার দিচ্ছি এগুলো প্রতিবারে। হ্যাঁ, তো এবার চাচ্ছি হচ্ছে ইনপুট ফাইল নেম, নামটা কপি করে নিই যে ফোল্ডারে রাখছি। আচ্ছা, কোন ফোল্ডারে আছে? এখানে আছে, এই যে নামটা, এটা অনেক বড় নাম আছে, নামটা আমি চেঞ্জ করলাম না। চেঞ্জ করলে অনেক সময় ভিতরে ওরা আসলে নামগুলো ম্যাচিং করায়, তো আবার অনেক সময় দেখা যায় যে ছোটো করলেও সুবিধা। তো আমি বড়ই আছে, এরকমই আছে, এরকমই রাখলাম। তো আমি হচ্ছে মাউসের রাইট ক্লিক করে, মানে ডান সাইডে ক্লিক করে, তো তাই যে হ্যাঁ, মাউসের রাইট ক্লিক করলে এই নামটা বসে যায়, যে বসে গেল। এই নামটা হচ্ছে আমাদের ফাইল নেম, যেটা এই যে TFTPর ডিরেক্টরিতে রয়েছে। আচ্ছা, IP অ্যাড্রেস সব কিছু ঠিক আছে, এগুলো অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে নাম তো দিলাম, এরপর হচ্ছে এন্টার। এখানে বলতেছে লোডিং, আর যদি ফাইল এখান থেকে যায় তাহলে এখানে একটা নোটিফিকেশন আসার কথা ছিল, কিন্তু আসে নাই, তার মানে ফাইল এখান থেকে এখানে যাচ্ছে না, কারণ একটা ভুল থাকতে পারে। TFTP সার্ভার ফ্রম, আচ্ছা ক্লায়েন্ট ফেল্ড, হ্যাঁ পাইনি। আচ্ছা, ঠিক আছে, এখানে বলছে এই সার্ভার ইজ রেডি কিনা এটা জানতে চাচ্ছে, হয়তো সমস্যা। আচ্ছা, কোথাও না কোথাও সমস্যা, যদি ফাইল না যায় সেক্ষেত্রে কিন্তু পিসিটা একটা রিস্টার্ট দিতে হবে। এই মুহূর্তে কিন্তু ফাইল যাচ্ছে না, আর হচ্ছে এই অবস্থাতে আছে।
0, তারপর এন্টার, এটা হচ্ছে সার্ভার 2 দেওয়া আছে, একদম ঠিক আছে। এন্টার, সাবনেট ম্যাচ একদম ঠিক আছে। তারপর ফাইল নাম, মাউসের রাইট ক্লিক, একদম ওকে। এই সাইডে হচ্ছে টিএফটিপি সার্ভারটা ক্রিয়েট করা রয়েছে 192.168.1.2-তে। এই আইপিটা পরবর্তীতে আমি দিয়েছি। আর হচ্ছে ডিরেক্টরিতে এই যে সফটওয়্যারটা রেখে দিয়েছি এবং এখানে নাম দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে লাস্ট পর্যায়ে, আচ্ছা এন্টার। এবার ফাইলটা লোড হওয়ার কথা, দেখি তো। না, ফাইল তো লোড হচ্ছে না এখান থেকে। হ্যাঁ, এই জিনিসটা যখন আমি চ্যাট জিপিটিকে জানিয়ে আবার জিজ্ঞাসা করলাম, যেহেতু এখান থেকে ফাইলটা যাচ্ছিল না, এখানে দেখাচ্ছে যে টিএফটিপি ক্লায়েন্ট ফেলিয়ার। তো এটা আমি কপি করে চ্যাট জিপিটিকে জানালাম, আর চ্যাট জিপিটি এটা দেখার পর ও আমাকে বলতেছে যে ফাইল নেমে কিছুটা ভুল ভ্রান্তি হয়তো বা আছে। কিন্তু আমি ওকে বললাম যে না, এরকমই নাম মূলত আছে। এই যে এখানে এই যে দেখেন RX12 Pro এবং ভার্সন 2 এবং হচ্ছে TX12 Pro ভার্সন 2। তো যাই হোক, ও এটা বললো, কিন্তু লাস্টে যে আমাকে একটা জিনিস বললো যে আইপি দিতে হবে 192.168.1.2। আচ্ছা, এটাও বুঝলাম, আমি পরে ওটা চেক করে দেখেছি যে এটা দিয়ে রেখেছি, কিন্তু তাতেও টিএফটিপি ক্লায়েন্ট ফেলিয়ার দেখাচ্ছে। তো ওকে, আরেকটা বিষয় ও আমাকে বললো, সেটা হচ্ছে যে বোনাস তুমি মিস করেছো, তোমার লগে এটা এসেছে দেখুন, এইচটিটিপি সার্ভার ইজ রেডি। এই জিনিসটা আমি খেয়াল করে নিই যে এখানে দেখেন, এই যে এখানে এইচটিটিপি সার্ভার ইজ রেডি, এই যে এই জিনিসটা আসছে এবং এটার আইপি দেখাচ্ছে যে 192.168.1.1। তো ও বললো আমাকে এই আইপিতে যেতে, এখান থেকে ফার্মার আপলোড করে দেওয়া যাবে। তো এই যে দেখুন, আমি একটা নিউ ট্যাব নিলাম, এখানে হচ্ছে 192.168.1.1 আইপি দিলাম এবং এই যে ফার্মওয়্যার আপডেট অপশন, এই মানে ইন্টারফেসটা আসলো। এখান থেকে খুব সহজে কিন্তু হয়তো আপলোডটা করে দেওয়া যাবে। আচ্ছা, এখানে চুজ ফাইল এবং হচ্ছে ফার্মওয়্যার আপলোড, ফার্মওয়্যার চুজ করে যে ফার্মওয়্যারটা দিব সেটা এখানে দেখিয়ে দিতে হবে। এই যে এই ফোল্ডারের মধ্যে রাখছি, ডেস্কটপে হচ্ছে যে টেন্ডা TX12 Pro এর ভিতরে যে ডাউনলোড করে রাখলাম এক্সট্রাক্ট করে, যে এইটা আমি দেখিয়ে দিই, যেহেতু টিএফটিপি সার্ভার দিয়ে যাচ্ছে না, তবে এখান থেকে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ কাজটা। তো এরপর হচ্ছে দেখিয়ে দিলাম, দেওয়ার পরে আপলোড ফার্মওয়্যার এখানে দিই। আচ্ছা, এখন অপেক্ষার পালা, কিন্তু এখানে তো কিছুই মেসেজ দেখাচ্ছে না। এই যে আপডেটিং প্রসেসিং, আচ্ছা আপডেট ইন প্রসেসিং। আচ্ছা, বিষয়টা ভালোই লাগলো। আচ্ছা, দেখি কি হয়। আর জানি না আপলোড হচ্ছে কিনা। আচ্ছা, এখান থেকে তো দেখা যাবে টিপে। ও হ্যাঁ, এই যে এখানে আপলোড হয়ে গেছে, দেখেন এই যে সেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আপলোড হয়ে গেছে। আর হচ্ছে এরপর পরবর্তী প্রসেসে যাচ্ছে, এখানে কি কি প্রসেসিং এর মধ্য দিয়ে যাচ্ছে সেই বিষয়টা ও দেখাচ্ছে, যেহেতু আমার কাছে টিটিএল কনসোলটি লাগানোই আছে। এই তো এখন রাউটারটি অটোমেটিকভাবে চালু হয়ে যাওয়ার কথা এবং এখানে প্রসেসিংয়ের মধ্যে আফটার ইউর ফাইল সাকসেসফুলি আপলোড, সাকসেসফুলভাবে আপলোড হয়েছে বিষয়টা এটা কিন্তু দেখাচ্ছে সাকসেসফুলি আপলোড। আর রাউটারটা যে অন হচ্ছে নিচে দেখাচ্ছে, এর সিরিয়াল কনসোলটা অন করে রাখছি। তো আর এই হচ্ছে রাউটারের অবস্থা। তো ইনশাল্লাহ রাউটারটি চালু হয়ে যাবে এবার। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি। সব রাউটার যেভাবে কাজ হবে তা কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি থেকে এই ধরনের সুবিধাগুলো দেয়, সেই সকল ক্ষেত্রে কিন্তু এভাবে রিকভার করা যায়। আর এটা দেখে ভাববেন না যে আপনার সব ধরনের রাউটারে আপনি এভাবে রিকভার করতে পারবেন, তবে কিছু কিছু রাউটারে এই সার্ভিসটা পাওয়া যায়। আচ্ছা, মনে হয় রাউটারটা অন হয়ে গেছে, এই যে দেখেন লাল এবং সবুজ লাইট ব্লিঙ্ক করতেছে একসাথে। তো আমি ফোনে দেখে নেই এটার ওয়াইফাই
SSID আসছে কিনা, স্ক্রিন রেকর্ড ফোনে দিলাম। আচ্ছা দেখে নেই ফোনে এটার ওয়াইফাই SSIDটা আসছে কিনা। ওয়াইফাই SSID চলে আসছে যে টেন্ডা নামে, টেন্ডা E96910, হয়তো স্মার্ট কানেক্টর রয়েছে যার জন্য একটাই দেখাচ্ছে 2.4 GHz এবং 5 GHz নেটওয়ার্ক একটাই দেখাচ্ছে। তো আরও বিস্তারিতভাবে দেখাচ্ছে বিষয়টা এটার আইপিতে প্রবেশ করে। আচ্ছা, রাউটারের আইপিতে প্রবেশ করতে হলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ট্যাটিক আইপিটা আমাদের রিমুভ করতে হবে, কারণ এই মুহূর্তে স্ট্যাটিক আইপি দেওয়া আছে, শুধুমাত্র ওই আইপি ছাড়া তো প্রবেশ করা যাবে না। তো আমি ওটা আগে বন্ধ করে দিই। রাউটার চালু হয়েছে কিন্তু ভিতরে প্রবেশ করে বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছি। তো এটার ডিফল্ট গেটওয়ে হবে এটা 192.168.0.1। এটা টিপি লিঙ্ক লোগো দেখে ভাববেন না যে টিপি লিঙ্কে লগ ইন করতেছে, এটা হচ্ছে আমার এখানে ওয়াইফাই টিপি লিঙ্কের সাথে কানেক্ট থাকে তো যার জন্য এটা। আচ্ছা ওয়াইফাই বন্ধ এই মধ্যে আছে। ওয়েলকাম টু ইউজার টেন্ডা রাউটার। তো এই যে চলে আসছে ইউজার ইন্টারফেস, দেখতেই পাচ্ছেন ইউজার ইন্টারফেসটা চলে আসছে। আর এখানে হচ্ছে অ্যাডমিন লগ ইন করলেই হবে 87673 এখানে ওইটাই ব্যবহার করা হয়েছে। আচ্ছা এই যে ইন্টারফেসে প্রবেশ করছে এবং ইন্টারনেট সেটিংস, ওয়াইফাই, ক্লায়েন্ট, আচ্ছা এখানে হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল, মোর, আরও অনেক অপশন রয়েছে। এবং হচ্ছে যে ফার্মওয়্যারটা আমি আপডেট দিলাম লাস্টের, এই যে ভার্সন 4, ভার্সন 2 এবং লাস্টের এই ভার্সনটা। এখানে যে 2.4 GHz এবং 5 GHz দুইটাই আসলে অন করা আছে এবং এখানে বলতেছে আচ্ছা দুইটাই দেওয়া আছে। তো ফোন থেকে দেখে নিই, এই যে দেখেন দুইটা নেটওয়ার্কে চলে আসছে 2.4 GHz টেন্ডা এবং 5 GHz টেন্ডা, E96910 এবং E96910 5G। তো এই হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ রাউটারটি রিকভার করা সম্ভব হলো। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা অনেকটা লং এবং কাজের সময়ের ভিডিও, যার কারণে আসলে অতটা গোছানোভাবে হয়তো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি, কিন্তু তারপরে আমি একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা স্টেপ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। এই ধরনের রাউটারের এই ধরনের কেসে কীভাবে রাউটারগুলো রিকভার করা যেতে পারে আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দিতে পারেন, একটা লাইক দিয়ে যাবেন। আর আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট থাকলে আসলে এটা আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। ইউটিউব ভিডিও, এই দেখেন নেট চলে আসছে, ইন্টারনেট চলছে। হ্যাঁ আমি কিন্তু ওয়াইফাইতে কানেক্টেড নাই, ইন্টারনেট চলছে। একটা বিষয় বলে রাখি, আজকের এই ভিডিও দেখার পর অনেকে হয়তো বলবেন যে ভাই আপনি তো প্রথমেই রাউটারের রিকভারি পেজে গিয়ে ফার্মার আপডেট দিয়ে দিলেই হয়ে যেত, তাহলে রিকভারি হতো, এত কিছু করার প্রয়োজন ছিল না। না ভাই, প্রথমে রাউটারের এইচটিটিপি সার্ভার ওপেন ছিল না, যার কারণে ব্রাউজারে আইপি দিলেও রিকভারি পেজ আসতো না। আমি যখন টিএফটিপি এর মাধ্যমে ফাইল আপলোড করার চেষ্টা করি তখনই রাউটারে এইচটিটিপি সার্ভার অন হয় এবং যার কারণেই ব্রাউজারে রাউটারের রিকভারি আইপিতে প্রবেশ করা যায় এবং সেখানে রাউটারের ফার্মওয়্যার আপগ্রেড দিয়ে রাউটারটিকে রিকভার করা সম্ভব হয়। তবে হ্যাঁ, আপনার কথাও ঠিক, কিছু কিছু রাউটারের ক্ষেত্রে রিকভারি পেজটা আপনি প্রথম অবস্থাতেই পাবেন। যাই হোক, কাজের সময় রেকর্ড করা ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আপনার কাছে যদি ফার্মার মানে ডাম্প ফাইল থাকে সেক্ষেত্রে তো প্রোগ্রামার ব্যবহার করে খুব সহজেই রাউটার রিকভার করতে পারবেন, সেটা গত ভিডিওতে আমি দেখিয়েছি। ভিডিওটি দেখে না থাকলে দেখে আসতে পারেন এখনই, সেটা ছিল আরো সহজ প্রসেস। কিন্তু ডাম্প ফাইল মানে পুরো সফটওয়্যার হাতে না থাকলে এই প্রক্রিয়া ছাড়া তো কোনো উপায় নেই। এটা কিছুটা কঠিন কিন্তু তারপরেও অসম্ভব না, সম্ভব। তারপরে একটা বিষয় বলে রাখি, একেক রাউটারের ক্ষেত্রে রিকভারি প্রসেসটা একেক রকম হয়ে থাকে। আজকে দেখলাম টেন্ডা TX12 Pro এই রাউটারের রিকভারি প্রসেস। অন্যান্য আরো বিভিন্ন রাউটারের রিকভারি প্রসেস বা রাউটার ডেড হলে কি করবেন সে সংক্রান্ত ভিডিও চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চ্যানেল বা পেজ ভিজিট করে সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখা হচ্ছে তাহলে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।